সিকিউরিটি। প্রথম সিকিউরিটি হলো আপনার ফোনে বা আপনার ডিভাইসে অন্যের কোনো জিমেইল লগইন করবেন না, কখনো না। অথবা আপনার নিজের মেইলও অন্যের কোনো ডিভাইসে কোনো প্রয়োজন না পড়লে, বিশেষ প্রয়োজন ছাড়া লগইন করবেন না। ১। ২ নম্বর হলো কল ফরওয়ার্ডিং আছে কিনা এটা চেক করবেন। অনেকে দেখা যায় আপনার নম্বরটা দিয়ে বলে যে এই নম্বরের কল যদি আসে তাহলে আমার এই নম্বর থেকে আমি রিসিভ করব। এটা আছে কিনা চেক করে আপনি থাকলে বন্ধ করবেন। আপনার কোনো ধরনের ওটিপি বা ভেরিফিকেশন কোড কখনো অপরিচিত কারোর সাথে শেয়ার করবেন না। আর কি, আপনার ফোনে আপনি স্মার্ট লক ব্যবহার করবেন। কি ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অথবা প্যাটার্ন এগুলো। আর আরেকটা হলো না জেনে না বুঝে কখনো যেকোনো লিংকে ক্লিক করবেন না। এটি আপনার ফোন হ্যাক হওয়ার একটা কারণ হতে পারে। আচ্ছা, তাহলে সচেতনতাই হলো সুরক্ষা। সর্বদা আপনার ফোনের লেটেস্ট সিকিউরিটি বা প্যাচ এবং ওএস আপডেট করে ইনস্টল করুন। আর যদি পারেন সবকিছু প্রয়োজনীয় ডাটা রেখে ফোনকে একদিন রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট মানে হলো পুনরায় ফ্যাক্টরি রিসেট করে নেবেন। এই গেল প্রথম পার্ট। এই পার্টে দেখানোর বা করণের কিছু নাই, শুধু বুঝার বিষয়। এই 5টা বিষয় আমরা আবার একটু পড়ি। একজন একটু পড়েন, চন্দনদা একটু পড়েন তো কি বললাম আমি বিষয়গুলো। হ্যাঁ দাদা, প্রথম এখানে হচ্ছে 5টা পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ মানে 5টা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। হ্যাঁ একটা হচ্ছে যে জিমেল লগ ইন, মানে আমার ফোনে আমার নিজস্ব জিমেল ছাড়া অন্য কারো জিমেল ওপেন করা যাবে না, অথবা আমার জিমেল অ্যাকাউন্ট অন্য কারো মোবাইলে প্রয়োজন না হলে ওপেন করা যাবে না। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে কল ফরওয়ার্ডিং, অর্থাৎ আমার ফোনটা কারো কল ফরওয়ার্ডিং এ আছে কিনা এটা নিশ্চিত করতে হবে, বা এটা থাকলে মুছে দিতে হবে, বা কারো কল আমার এখানে ফরওয়ার্ডিং হবে না, অর্থাৎ তার মোবাইল থেকে যদি তাকে না পায় তাহলে আমার এখানে আসবে, সেটা করা যাবে না। তারপর হচ্ছে ওটিপি নিরাপত্তা, সেটা হচ্ছে যে মোবাইলে সাধারণত এখন স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের সিকিউরিটি বা লকিং সিস্টেম অন করা থাকে, যেগুলো আমাদেরকে করে রাখতে হবে। সেটা হতে পারে ফেস লক, হতে পারে ফিঙ্গার লক, হতে পারে প্যাটার্ন লক, মানে যতগুলো সিকিউরিটি অপশন আছে সেগুলো সব অন থাকতে হবে, বা সেগুলো আমাদেরকে করে রাখতে হবে। এরপরে হচ্ছে লিঙ্ক সতর্কতা, অর্থাৎ কোনো ধরনের ফিশিং লিঙ্ক, অর্থাৎ বিভিন্ন মেসেজের মাধ্যমে হোক, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হোক, এই যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলোতে প্রেস করা যাবে না, বা লিঙ্কগুলোতে চাপ দিয়ে এটা ওই লিঙ্কে ওপেন করা যাবে না। হ্যাঁ, ওটিপি। আর ওটিপি বিষয়টা, ওটিপি দাদা আমি এটা ঠিক করতে পারি না, বলেন একটু। আচ্ছা, ওটিপি বা ভেরিফিকেশন কোড আসে তো অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। রাইট। হ্যাঁ, এই হলো 5টা সতর্কতা। এই 5টা সতর্কতা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফোন নিরাপদ থাকবে। তো আর এই যে স্মার্ট লক তো দেখাই আছে, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে প্যাটার্ন অথবা ফেস লক এগুলো। আচ্ছা, এবার জিমেলের রিকভারি সেটিংস। হ্যাঁ, আমরা জিমেলের অনেকগুলো সেটিং দেখাইছি, তারপরেও কিন্তু আছে আরো কিছু। আজকে দেখি আমরা জিমেলে সহজে ফেরত পেতে আপনার একটা জরুরি সেটিংস ঠিক করে নেওয়া প্রয়োজন। এখানেও তেমন কিছু করার নাই, তবে অল্প কিছু আছে, আমি দেখাই দিচ্ছি। প্রথমে হলো আমরা যখন জিমেল খুলি তখন যে কোনো একটা নাম দেই, জন্ম তারিখ নিজের ইচ্ছা মতো একটা দিয়ে রাখি, হ্যাঁ, লোকেশন অন করি না, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে আসল তথ্য হলো আপনার এনআইডি তে নাম যেভাবে আছে ঠিক আপনার নামটা সেভাবে রাখতে হবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো প্রোফাইল পিকচারের উপর, আচ্ছা না, তো দ্বিতীয় ধাপ হলো জন্ম তারিখ সঠিক রাখতে হবে। অনেক সময় জিমেল কোম্পানি ধরেন আপনার এটা সেটা আপনি দিয়ে চেষ্টা করলেন, আপনার জিমেল রিকভারি করতে পারলেন না, তখন কিন্তু তারা আপনার এনআইডি চায়। এনআইডি তথ্যের সাথে আপনার দেয়া তথ্য যদি মিলে তখন কিন্তু তারা আপনার জিমেলটা ফেরত দেবে। এখন এই জিনিস আমরা কিভাবে করব, সেটার জন্য
আমি আমার মোবাইলে আরেকটা ডিভাইসে অন করতেছি, সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখা হ্যাঁ, যাচ্ছে। এবার আমরা যাব কোথায়? প্রথমে প্লেতে, বুঝছেন? প্লে। তো প্লেতে যাওয়ার পর উপরে এই যে আপনার যেখানে প্রোফাইল দেখা যায়, প্রোফাইলের এখানে ক্লিক করব। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, পার্সোনাল ইনফো, তারপরে যাব পার্সোনাল ইনফো। হুম, পার্সোনাল ইনফোতে যাওয়ার পর দেখবেন আপনার নাম দেখা যায়। যদি নাম এনআইডির সাথে মিল না থাকে, আপনি নামটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? অবশ্যই হ্যাঁ, আমার নাম ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে দেখেন পার্সোনাল ইনফো, নেম, এই যে ডেট অফ বার্থ, জানুয়ারি 3, 1970। এখানে গিয়ে দুটো অপশন আপনি ঠিক করবেন। কি কি? নাম এবং ডেট অফ বার্থ। দাদা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আবার মিটিং এ আসবো। মিটিং এ এসে স্টপ শেয়ারিং করলাম। আচ্ছা, চন্দনদা বলেন তো আমরা এখানে কি করলাম, এটুকু একটু বলেন। সবাই একটু রিপিট হইলে আর আচ্ছা, কি সবাই শুনতে পায় ভালো। হ্যাঁ, বলেন। প্রথমে দাদা আমরা গুগল অ্যাকাউন্ট ওপেন করলাম। গুগল অ্যাকাউন্ট ওপেন প্লে করে প্লে তার প্লে তার প্লেতে যাব। প্লে, গুগল তার প্লে, প্লে স্টোর। হ্যাঁ, গুগল প্লে থেকে হ্যাঁ এরপর হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ওপেন করার পর জিমেলের হুম, ম্যানেজ সেটিংসে গিয়ে এখানে পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ যেটা পার্সোনাল ইনফো, সেখানে গিয়ে নাম ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, এবং থাকলে আমরা আমাদের হোম অ্যাড্রেস বা অন্যান্য সবকিছু ঠিক না থাকলে সেগুলো চেঞ্জ করে দিয়ে আসতে পারি। এবং আমাদের যদি কোনো প্রোফাইল পিকচার থাকে, সে প্রোফাইল পিকচারও সেখানে অ্যাড করে দিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা করলে সুবিধাটা যেটা হবে, যে কোনো কারণে জিমেইলে আপনার ডিস্টার্ব এটাই। হলো, তখন কিন্তু ওই জিমেইল কোম্পানির কাছে আপনার এনআইডিটা যদি পাঠান যে আমি অরিজিনাল লোক, যে কোনো কারণে আমার এই এটা ডিস্টার্ব হয়েছে, তখন কিন্তু তারা আপনার ওই এনআইডির সাথে নাম, জন্ম তারিখ এগুলো মিলাবে। এগুলো মিলাইলে তখন কিন্তু তারা রিকভার করে দেবে। এই গেল আমাদের এই এই যে ধাপগুলো, এনআইডি অনুযায়ী তথ্য আপডেট ধাপ। আচ্ছা, আরেকটা পার্ট 3, ক্রোম ব্রাউজারের কিছু সিকিউরিটি আছে, যে সিকিউরিটির কারণগুলোর কারণে আমাদের পার্সোনাল ডাটা হ্যাকারের হাতে চলে যায়। তো হ্যাকারের হাতে যদি আমার নাম, জন্ম তারিখ, এলাকা, লোকেশন, হ্যাঁ, আমার ছবি এগুলো যদি চলে যায়, তাহলে কিন্তু আমাকে হ্যাক করতে, আমার ডিভাইস হ্যাক করতে তার অনেক সুবিধা হয়। তা আমরা এই যে গুগল ক্রোমের যে সিকিউরিটি গুলো আছে, সেটিংস গুলো আছে, সেগুলো আমরা দেখি। প্রথমে আমরা এখানে এবার পেয়েছি দাদা, ওই 3 ডটে হুম, যাওয়ার পর সেটিংস এর পরে হলো আমরা কোথায় যেন ছিলাম, আমি একটু দেখে নিই। সেটিংস থেকে সাইট সেটিং তো পাইছি। এই যে সাইট সেটিং পাইছেন, ওই যে সাইট সেটিং নিচে। আচ্ছা, সেটিংস, তারপর হলো সাইট সেটিং। ও আচ্ছা, সাইট সেটিং এ অলরেডি আইসা করছি। আরেকটু পিছনে যাই, আরেকটু পিছনে যাই। ইস, আবার আগের অপশন আসছে। এই যে 3 ডট, তারপর হলো সেটিংস, তারপরে হলো সাইট সেটিংস। এই যে সাইট সেটিং, তারপরে এই যে দেখেন লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন। লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন। প্রথম ধরেন লোকেশনে ক্লিক করলাম। এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হলো সাইট ক্যান আস্ক ফর ইউ লোকেশন, ডোন্ট অ্যালাউ সাইট টু সি ইউ লোকেশন। আমরা সবসময় কিন্তু এখানে এই যে ডোন্ট
সাইট টু ইউর লোকেশন করে রাখবে। ঠিক আছে দাদা, একটা করলাম। তারপরে ক্যামেরা, ঠিক একইভাবে ডোন্ট অ্যালাউ সাইট টু ক্যামেরা, এবং মাইক্রোফোনও ঠিক একইভাবে ডোন্ট অ্যালাউ করে আসবে। এই তিনটা আমি কি আবার দেখাবো দাদা? চন্দনদা, হ্যাঁ, বুঝতে স্যার পারছি। বুঝতে পারছি যে স্যার। বুঝতে পারছেন? জি স্যার, জি। আচ্ছা, এখানে আমরা নিজেরা এখানে অন্যভাবে কিছু নেয়ার নাই, কেউ পিএইচডি করা ট্রেনার না, কিছু না, আমরা নিজেরাই শিখি। দেখেন, আপনি যখন এই যে ক্রোম ব্রাউজারে যাবেন, তো উপরে দেখেন, একেবারে উপরে ডান পাশে থ্রি ডটে যাওয়ার পর কি সেটিংস, তারপরে নিচে যাবেন সাইট সেটিং, এই যে সাইট সেটিং এর পরে দেখেন লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন, এই তিনটা একটা একটা করে ক্লিক করবেন, গিয়া বলবেন ডোন্ট অ্যালাউ, একটা ডোন্ট অ্যালাউ, ক্যামেরা ঠিক একইভাবে ডোন্ট অ্যালাউ, তারপরে মাইক্রোফোন ডোন্ট অ্যালাউ। এই তিনটা সেটিং যদি অন করা মানে ডোন্ট অ্যালাউ থাকে, তাহলে, আর এগুলো যদি অন থাকে, তাহলে কি হবে? আপনি যদি গুগল ক্রোমে নাও থাকেন, এই গুগল কোম্পানি কিন্তু আপনার এই ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন এগুলো ব্যবহার করে আপনাকে সবসময় ট্র্যাক করতে থাকে, আপনার সকল ডাটা ট্র্যাক হয়। তো অনেক সময় দেখবেন যে ফোনের উপরে একেবারে দাদা যেগুলো আধুনিক, নেটে ডিস্টার্ব মনে হয়।